সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষক, শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিকা, মাগুরা। আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আসছি আমি। অধ্যায় 11 আবহাওয়া জলবায়ু। এই অধ্যায় থেকে প্রথম যে তোমাদের পাঠটা, আবহাওয়া এবং জলবায়ু যে মধ্যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক কি, সেই বিষয় নিয়ে আজকে আমরা জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে একটা খাতা, একটা কলম এবং পাঠ্য বই নিয়ে একটু আমার সঙ্গে থাকবে, আশা রাখি তোমরা থাকবে। তো চলো তাহলে আজকে আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখো, আমরা কি করব, তিনটা ছবি দেখো। তিনটা ছবি দেখো, ভালো করে একটু ছবিগুলো লক্ষ্য করো। দেখো তিনটা ছবিতে কি দেখা যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই ছবি তিনটা সম্পর্কে ভেবেছো। তো ঠিক আছে, চলো আমরা দেখি তিনটা ছবি কি। ঠিক বলেছো, প্রথম ছবিটা আছে সকালের একটা ছবি, সকাল বেলার একটা ছবি। দ্বিতীয় ছবিটা আছে দুপুর বেলার একটা ছবি। পরের যে ছবিটা, সেই ছবিটা আছে বিকাল বেলার একটা ছবি। দেখো, সকাল বিকাল বেলার একটা ছবি। কিন্তু ছবি তিনটাতে দেখো তিন ধরনের কিন্তু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। দেখো, প্রথম ছবিতে কিন্তু কি হচ্ছে, প্রথম ছবিতে সূর্য, সেখানে দেখো সূর্য উঠেছে। আর পরের ছবিতে দুপুরবেলা কি হচ্ছে, দুপুরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। পরের ছবিতে কি হচ্ছে, বিকেলবেলা, আবার বিকেলবেলা কিন্তু আবহাওয়া একবার পরিষ্কার, অর্থাৎ তখন কিন্তু বৃষ্টি নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, কেন এমন হতে পারে তোমরা কি বলতে পারবে যে কেন এমন হতে পারে? সকালবেলা দেখছি রোদ্দুর বেরিয়েছে, আবার দুপুরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনই যেমন হচ্ছে ধরো, আবার বিকেলবেলা একবার আকাশ পরিষ্কার। কেন এমন হতে পারে তোমরা কি ধারণা করতে পারো? হ্যাঁ, এগুলো কি কারণে পরিবর্তন হচ্ছে? এগুলো হচ্ছে আবহাওয়ার কারণে। ঠিক বলেছো, এগুলো হচ্ছে আবহাওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে। অর্থাৎ সকালবেলায় কি হচ্ছে, রোদ্দুর বেরোচ্ছে, আবার দুপুরবেলা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আবার বিকেলবেলা সেই বৃষ্টি কেটে গিয়ে কি হচ্ছে, রোদ্দুর বেরোচ্ছে। এটা কিন্তু আবহাওয়ার কারণেই হয়ে থাকে। খেয়াল করো, ছবি এখানে দুটো ছবি আছে, দেখো প্রথম ছবি আর দ্বিতীয় ছবি, দুটো ছবিতেই কিন্তু একই ছবি না। একটু ভালো করে দেখো, পার্থক্যটা তোমরা বুঝতে পারো কিনা। হ্যাঁ, দেখো প্রথম ছবিতে কিন্তু কি আছে, বরফের একটা গর্ত আছে। দেখো বরফের, এই দেখো এখানে এটা বরফের কিন্তু গর্ত, আর এই ছবিটাতে কিন্তু বরফের গর্ত নাই। বরফের গর্ত নাই, এটারও কারণ, অনেক বরফের গর্ত ছিল, এই ছবিটাতে নাই। কেন এরকম হতে পারে? দেখো, প্রথম ছবিতে বরফ ছিল, দ্বিতীয় ছবিতে বরফ নাই। এটা কি কারণে হতে পারে? এই বরফ প্রথম ছবিতে ছিল, পরের ছবিতে নাই। কেন নাই? এটা কি কারণে হতে পারে তোমরা কি ধারণা করতে পারো? হ্যাঁ, এটা হতে পারে কিন্তু জলবায়ুর প্রভাবে। এটা হতে পারে জলবায়ুর প্রভাবে। এই বরফ কিন্তু একদিনে গলেনি, দীর্ঘ সময় নিয়ে কিন্তু এই বরফ গলতে শুরু করেছে। আবার এই শেষের ছবিতে দেখো, সেই বরফের গর্তটা এখন কিন্তু আর নাই। আর এটা কেন হচ্ছে? এটা হচ্ছে জলবায়ুর কারণে। ঠিক আছে, এবার তাহলে আমাদের আজকের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যকার সম্পর্ক। তোমরা এই শিরোনামটা একটু খাতায় নোট করে নেবে শিক্ষার্থী বন্ধুরা। আবহাওয়া জলবায়ুর মধ্যকার সম্পর্ক, এটা একটু খাতায় নোট করে নাও, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই পাঠে তোমরা কি কি শিখবে, মানে কি কি জানতে পারবে, আমি তোমাদের একটু বলে দিই। এই পাঠে তোমরা আবহাওয়া জলবায়ুর মধ্যকার সম্পর্ক বর্ণনা করতে পারবে। পরে কি করতে পারবে? আবহাওয়া জলবায়ুর মধ্যকার পার্থক্য বর্ণনা করতে পারবে।
তাহলে তোমরা আবহাওয়া জলবায়ুর যে একটা সম্পর্ক আছে সেটা বুঝতে পারবে বা বর্ণনা করতে পারবে। পরের আবহাওয়া জলবায়ুর মধ্যকার পার্থক্য, আবহাওয়া এবং জলবায়ু কিন্তু এক নয়, পার্থক্য আছে, তো সেই পার্থক্যটা কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, তাহলে চলো এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো, তিনটা ছবি দেখো এখানে, তিনটা ছবি দেখা যাচ্ছে। তিনটা ছবি কিসের কিসের ছবি দেখতে পারো? হ্যাঁ, প্রথম ছবিটা কিন্তু একটা ঘড়ির ছবি, ঠিক ধরেছো। পরের ছবিটা কি বুঝতে পারছো? হ্যাঁ, পরের ছবিটা আছে কি একটা আকাশ, নির্দিষ্ট আকাশের অবস্থা। পরের ছবিটা কি? পরের ছবিটা হচ্ছে বায়ুমণ্ডল, অর্থাৎ আমাদের পৃথিবী, আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর যে উপরিভাগ সেই উপরিভাগের ছবি। অর্থাৎ তাহলে প্রথম ছবি আছে ঘড়ির ছবি, পরের ছবিটা হচ্ছে নির্দিষ্ট একটা আকাশের ছবি, আর পরের ছবিটা আছে কিসের? পরের ছবিটা আছে আমাদের বায়ুমণ্ডলের ছবি। দেখো এই নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানের আকাশ, এবং পরেরটা আছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের ছবি ওখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো এইগুলো থেকে তুমি কি বুঝতে পারছো? এইগুলো থেকে কি বুঝতে পারছো তুমি? এগুলো থেকে বোঝা যাচ্ছে যে আজকের আবহাওয়া কেমন। অর্থাৎ তুমি সময় দেখে, অর্থাৎ ঘড়ির সময় দেখে এবং নির্দিষ্ট আকাশের অবস্থা দেখে এবং বায়ুমণ্ডলের অবস্থা দেখে কিন্তু তুমি আজকের আবহাওয়া কেমন বুঝতে পারবে। সময়ের কথা যে বলছিলাম কি কারণে, যেহেতু সকালবেলা আমরা দেখতেছি রোদ্দুর বেরিয়েছে, আবার দুপুরবেলা দেখলাম বৃষ্টি হচ্ছে, আবার বিকাল বিকাল অবধি দেখলাম যে সেই বৃষ্টি নাই। তাহলে কিন্তু আমাদের আমরা নির্দিষ্ট সময় এবং আকাশের অবস্থা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি আজকের বায়ুমণ্ডল, আজকের আবহাওয়া কেমন হবে। কি করে দেখো? দেখো তুমি যখন স্কুলের থেকে আসলে সকালবেলা তখন কিন্তু রোদ্দুর ছিল, তাই না? এখন দেখো দুপুর হয়ে গেছে, এখন কি আকাশে কিন্তু মেঘ আছে, মেঘ জমতে শুরু করেছে। তার মানে আমরা ধারণা করতে পারি যে হয়তো বৃষ্টি হতে পারে। আবার তখন যখন তোমার স্কুল ছুটি হবে তখন কিন্তু তুমি দেখবা যে আবার রোদ্দুর বেরিয়েছে। তো আমরা এই মানে অবস্থাগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে আজকে আবহাওয়া কেমন হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু এটা নোট করে নাও যে আবহাওয়া কাকে বলে। অনেক সময় এটা ছোট প্রশ্নে আসে, তোমরা এটা একটু নোট করে নাও। আবহাওয়া হলো, দেখো আবহাওয়া হলো কোন নির্দিষ্ট সময় কোন নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আবহাওয়া হলো কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট স্থানের আকাশ বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। তাহলে তোমরা এটা বুঝতে পারছো? আবহাওয়া হলো কোন নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। তোমরা খাতায় এটা একটু নোট করে নাও, ঠিক আছে? আবহাওয়া কাকে বলে? আবহাওয়া হলো কোন নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট স্থানের আকাশ বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। ঠিক আছে, এবার দেখো এটা কি? হ্যাঁ, এটা একটা মানচিত্র। এই মানচিত্রটা একটু দেখো, তোমরা মানচিত্রটা একটু খেয়াল করে দেখো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইটা একটু বের করো, তোমাদের পাঠ্য বইয়ের 73 পৃষ্ঠা একটু বের করো। তোমাদের পাঠ্য বইয়ের 73 পৃষ্ঠা একটু বের করে দেখো, এরকম একটা মানচিত্র আছে। বের করেছো? হ্যাঁ, দেখো প্রথমে কি আছে আমাদের একটা মানচিত্র। মানচিত্রে কয়টা বিভাগ আছে, তাই না? রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, এপাশে খুলনা, বরিশাল, মোট 7টা বিভাগ আছে। দেখো ওখানে 7টা বিভাগের ছবি আছে বা বিভাগের ছবি দেওয়া আছে। এবার একটু খেয়াল করো, দেখো এক একটা বিভাগের পরে দেখো এক একটা নির্দিষ্ট কি আসছে, দেখো নির্দিষ্ট কিছু ছবি এবং লেখা আসছে। এটা একটু খেয়াল করে দেখো, তোমাদের পাঠ্য বইও আছে। দেখো এটা থেকে তুমি কি বুঝতে পারো? এটা থেকে তুমি কি বুঝতে পারো? দেখো তোমাদের যে আবহাওয়ার খবরটা হয়, তোমরা টেলিভিশনে খবর দেখেছো তো? হ্যাঁ, দেখো সেখানে কি করে, সেখানে কিন্তু স্ক্রিনে অর্থাৎ টিভি মতো স্ক্রিনে কি দেখায়, সেখানে আমাদের
বাংলাদেশের ম্যাপ দেখায় এবং সেই ম্যাপে বিভাগগুলো দেওয়া আছে এবং সেই বিভাগের কি আছে, বিভাগের উপরে দেখবা যে কোথাও কোনটাতে আছে বৃষ্টির ছবি, আবার কোনটাতে আছে সূর্যের ছবি দেওয়া আছে। তাহলে এ থেকে তুমি কি বুঝতে পারবে? এ থেকে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে বিভাগের পরে বৃষ্টির ছবি দেওয়া আছে সেই বিভাগে, অর্থাৎ আজকের দিনে, অর্থাৎ সেই দিনে যেদিন যে বিভাগে, সেই বিভাগে সেই দিন কিন্তু বৃষ্টি হতে পারে। আবার যে বিভাগের সূর্যের ছবি দেওয়া আছে সেই বিভাগে সেদিন বৃষ্টি নাও হতে পারে। আর তোমাদের বইয়ে যে মানচিত্রটা দেওয়া আছে সেটা কিন্তু কত 15 সালের একটা 15 সালের মানচিত্র, 24 অর্থাৎ 15 সালের ফেব্রুয়ারি মাস যেহেতু দ্বিতীয় মাস, ফেব্রুয়ারি মাসে 24 তারিখের এটা কিন্তু ওই দিনের আবহাওয়ার একটা তথ্যচিত্র। এটা ভালো করে একটু খেয়াল করো, দেখো 2015 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখ ওই দিনের একটা আবহাওয়ার কিন্তু এই চিত্রটা, তোমাদের যে চিত্রটা আমি দেখাচ্ছি এটা কিন্তু সেই চিত্রটা তোমাদের পাঠ্য বইয়ে যেটা আছে সেটাই। তো সেখানে দেখো রংপুর বিভাগে প্রথমেই কিন্তু কি আছে, বৃষ্টির ছবি দেওয়া আছে। তার মানে বুঝতে হবে কি যে ওই দিনে অর্থাৎ 24শে ফেব্রুয়ারি কিন্তু রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হবে। আবার দেখো ঢাকা বিভাগে কিন্তু কি আছে, বৃষ্টির ছবি দেওয়া নাই, সূর্যের ছবি দেওয়া আছে। তাহলে বুঝতে হবে যে আজকে ঢাকা বিভাগের যে জেলাগুলো অন্তর্ভুক্ত, ঠিক আছে, যে জেলাগুলো অন্তর্ভুক্ত, যেমন আমাদের খুলনা বিভাগের যে কটি জেলা আছে সেই জেলা কটিতে যদি আমাদের খুলনা বিভাগের বৃষ্টির ছবি কি, ওখানে কিন্তু বৃষ্টির ছবি দেওয়া আছে, হ্যাঁ বৃষ্টির ছবি দেওয়া আছে। তাহলে বুঝতে হবে যে আজকে আমাদের কিন্তু খুলনা বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তাহলে আমরা এটা দেখে খুব সহজেই আবহাওয়ার পার্থক্যটা ম্যাপ দেখেও বুঝতে পারবো যে কবে বৃষ্টি হবে আর কবে বৃষ্টি হবে না। এটা থেকে খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো ম্যাপটা তোমরা একটু খেয়াল করে দেখো এবং ভালো করে দেখো, আর একটু খেয়াল করে দেখো যে সেখানে দেওয়া আছে, নিচে দেখো একটা ছোট ঘরের ভিতরে লেখা আছে রংপুর বিভাগে প্রথমে 29.4 ডিগ্রি সেলসিয়াস অবলিক 20.4 ডিগ্রি সেলসিয়াস। এটা থেকে তুমি কি বুঝতে পারবে, অর্থাৎ তাপমাত্রা, আজকের তাপমাত্রা কত, তাহলে রংপুর বিভাগে আজকের তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.4 ডিগ্রি সেলসিয়াস। এভাবে দেখো প্রত্যেকটা বিভাগের গায়ে কিন্তু এভাবে দেওয়া আছে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কত, আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কত এবং সর্বনিম্ন তাপমাত্রা কত দেখো ওখানে দেওয়া আছে। তো আশা করি তোমরা এটা এই ম্যাপ থেকে তোমরা বুঝতে পারবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার তোমরা যদি ভালো করে দেখে থাকো এখানে, তাহলে এখান থেকে দেখো আমি তোমাদের 3টা প্রশ্ন করব, তোমরা আমার সঙ্গে একটু মিলিয়ে নেবে উত্তরগুলো, ঠিক আছে। প্রথমে দেখো আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকার কোন ধরনের আবহাওয়া, অর্থাৎ আজকে যে ম্যাপ দেখলে তোমরা, আজকের ম্যাপে ঢাকার অবস্থা কেমন হবে বলতে পারবে, ঢাকার আবহাওয়া কেমন হবে? হ্যাঁ ঠিক বলেছে, আজকে ঢাকার আবহাওয়া ভালো, অর্থাৎ ঢাকা বিভাগের কি আছে, যেহেতু বৃষ্টির ছবি দেওয়া নাই তাহলে বুঝতে হবে যে আজকে ঢাকার আবহাওয়া ভালো। পরে কি আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, তোমাদের ম্যাপটা দেখে একটু বলো, তোমাদের যে পাঠ্য বইয়ের ছবিটা দেওয়া আছে সেখানে দেখো সর্বোচ্চ তাপমাত্রা কোন বিভাগে এবং সর্বনিম্ন তাপমাত্রা কোন বিভাগে। হ্যাঁ দেখো ঠিক বলেছো, সর্বোচ্চ তাপমাত্রা আছে ঢাকা বিভাগে আজকে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কোন বিভাগে আছে, দেখো সর্বনিম্ন তাপমাত্রা আছে সর্বনিম্ন আছে কোন বিভাগে, সর্বনিম্ন আছে রংপুরেই, সর্বনিম্ন আছে রংপুরেই 29.4 আছে সর্বনিম্ন, এটা আছে রংপুরে, আর ঢাকাতে আছে 32.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ম্যাপ দেখে বের করতে পারবো কি, পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো। পরের ছবিতে দেখো
আচ্ছা, পাশের আবহাওয়া অনুযায়ী রংপুর বিভাগের সময় তুমি কি ছাতা ব্যবহার করবে? এবার মনে করো যে আজকে তুমি রংপুর বিভাগে বেড়াতে যাবে, রংপুর বিভাগে তুমি বেড়াতে যাবে, সেক্ষেত্রে তুমি কি ছাতা ব্যবহার করবে রংপুর বিভাগে? হ্যাঁ, অবশ্যই ছাতা ব্যবহার করবে। কারণ কি? কারণ রংপুর বিভাগের কি আছে, যেহেতু রংপুর বিভাগে বৃষ্টির ছবি দেওয়া আছে, তাহলে আমরা বুঝবো যে আজকে রংপুর বিভাগে বৃষ্টি হবে। যেহেতু বৃষ্টি হবে, যেহেতু আমাদের অবশ্যই কিন্তু ছাতা ব্যবহার করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা আরো কিছু ছবি দেখি। দেখো ছবি দুটাতে কি দেখা যাচ্ছে, এটা কিসের ছবি? হ্যাঁ, অবশ্যই তোমরা খুব সুন্দর বলেছো, এই ছবি দুটো আছে বৃষ্টির ছবি। দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছবি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে, এটা বৃষ্টির ছবি। আর পরের ছবিটাতে দেখো, পরের ছবিতে কি হচ্ছে দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, পরের ছবি আছে কি, কুয়াশা পড়েছে, দেখো কুয়াশা পড়েছে, পরের ছবিতে কুয়াশা পড়েছে, তাই না? তারপরের ছবিতে কি আছে, খুব ভোরবেলা কি করছে, একজন গাছি, অর্থাৎ আমরা কি বলি এটাকে, সিয়েবাগ বলি, এক এক জায়গায় এক এক বলে, আমরা ওটা বলি কি, বাঘ, অর্থাৎ বাঘ সিয়েবাগ ঘাড়ে করে নিয়ে আর রসের হাড়ি নিয়ে যাচ্ছে, তাই না? আর দুজন বৃদ্ধ মহিলা কি চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ শীতের সময় এটা হচ্ছে শীতের একটা ছবি বা শীতের আবহাওয়ার একটা ছবি। আমরা তো জানি যে খেজুরের রস শীতকালেই পাওয়া যায়, যেহেতু সে নিয়ে যাচ্ছে, গাছি নিয়ে যাচ্ছে, তো এই ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এটা শীতকালের একটা ছবি, এটা কুয়াশা বা শীত। আমরা যেটা কুয়াশা, দেখো পাশের ছবিটা আছে কুয়াশার ছবি, আর পরের ছবিটা হচ্ছে শীতের ছবি। এবার এই চিত্রটাতে কি দেখা যাচ্ছে দেখো, এই চিত্রটাতে দেখা যাচ্ছে যে রৌদ্রোজ্জ্বল দিন, একটা রৌদ্রোজ্জ্বল দিন, অর্থাৎ আজকে কোনো বৃষ্টি নাই, সুন্দর একটা ছবি। দেখো যে বৃষ্টি নাই, পাশে কৃষকরা ধান কাটছে, আর এখানে একটা আবহাওয়া, সুন্দর একটা আবহাওয়া, রোদ্দুর বেরিয়েছে, ছায়া গাছের, রাস্তার পাশে একটা গাছ আছে, ছায়া, সুন্দর একটা ছবি, তাই না? এটা আছে রৌদ্রোজ্জ্বল দিনের একটা ছবি। তাই আমরা দিনের আবহাওয়া অবস্থা বুঝে কোন কাপড় পরবো, অর্থাৎ আরো অনেক বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই যে তিনটা ছবি দেখলাম, আমরা কিন্তু এই দিন দেখে বা দিনের ছবি দেখে বা দিনের অবস্থা বুঝে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কাপড়, কোন কাপড় আমরা কিভাবে পরবো, ভালো কাপড়, বা কাপড় তো আমাদের সব কাপড়ই ভালো, তো যেগুলো আছে মানে বেশি ভালো, অর্থাৎ যদি আজকে বৃষ্টি হয়, যদি আমি আজকে কোট টোট প্যান্ট ট্যান্ট পরে যাই, তো হঠাৎ বৃষ্টি নেমে গেল, তখন কি হবে, সেগুলো আমার কাদা দেশে কোট টোট গুলো নষ্ট হয়ে যাবে। আর যদি আমি এমনি যদি দেখি যে আজকে আকাশে মেঘ আছে, সিম্পল একটা জামা পরলাম বা একটা প্যান্ট পরলাম, কাদা লাগতে পারে, সমস্যা নাই। তাহলে কিন্তু আমাদের আবহাওয়া দেখেও কিন্তু, অর্থাৎ দিনের অবস্থা দেখেও কিন্তু আমরা কিভাবে কি কাপড় পরবো সে বিষয়েও কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি। এখন দেখো ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণত কেমন থাকে, এই প্রশ্নটা তোমরা একটু লিখে নিতে পারো, খাতায় লিখে নাও যে ফেব্রুয়ারি মাসে আমাদের সাধারণত আবহাওয়া কেমন থাকে, আগামী বছর এপ্রিল মাসের আবহাওয়া কেমন থাকতে পারে, কিভাবে আগে থেকে অনুমান করতে পারো। এই কোশ্চেন তোমরা একটু খাতায় লিখে নাও যে ফেব্রুয়ারি মাসে আমাদের আবহাওয়া সাধারণত কেমন থাকে। ফেব্রুয়ারি মাসে আবহাওয়া সাধারণত কি ভালোই থাকে, তাই না? ফেব্রুয়ারি মাস আমাদের শীতকালের ভিতরেই ধরা যায় যে শীতকালই থাকে, তখন শীতকালই বলা চলে, যে ফেব্রুয়ারি মাস শীত পড়ে, আবহাওয়াটা একেবারে খারাপ থাকে না, ভালোই থাকে। আর আগামী বছর এপ্রিল মাসের আবহাওয়া কেমন থাকতে পারে তা আগে থেকে কিভাবে অনুমান করবো, অর্থাৎ জলবায়ুর অবস্থা বা আবহাওয়ার অবস্থা থেকেই কিন্তু বোঝা যাবে যে সামনের মাস বা সামনের বছরও এমন হতে পারে, জলবায়ুর অবস্থা থেকে যে কি হতে পারে ধারণা করা যেতে পারে। তোমরা প্রশ্নটা একটু খাতায় লিখে রাখো। লেখা আছে? হ্যাঁ, ধন্যবাদ তোমাদের। এবার দুটো ছবি দেখো, এই ছবি দুটো কিসের ছবি হতে পারে একটু খেয়াল করো। বাংলাদেশে কিন্তু একটা বিখ্যাত জায়গার ছবি, প্রথম ছবিটা তোমরা ধারণা করতে পারবে ছবিটা কিসের? হ্যাঁ, এই ছবিটা হচ্ছে কক্সবাজারের ছবি, কক্সবাজার ছবি, এবং পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতের ছবি কিন্তু, সৈকত কিন্তু আমাদের
বাংলাদেশের কক্সবাজার, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত আমাদের কক্সবাজার। ঠিক আছে, আর এই কক্সবাজার কোথায়? আমরা চিটাগাং গেলে বা চট্টগ্রাম গেলেই কিন্তু আমরা সেখানে যেতে পারবো। তো এটা আছে কক্সবাজারের ছবি। আর পরের ছবিটা কি? হ্যাঁ, এটাও সুন্দর একটা জায়গা, সেন্ট মার্টিন। এটা সেন্ট মার্টিনের একটা ছবি, কক্সবাজার এবং সেন্ট মার্টিনের ছবি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সাধারণত কখন এইসব জায়গা বেড়াতে যাই? আমরা কক্সবাজার এবং সেন্ট মার্টিনে কখন যাব? হ্যাঁ, অবশ্যই আমরা শীতের সময় যাব, যাতে আমাদের বর্ষাটা না হয়। আমরা শীতকালে কিন্তু আমরা বেড়াতে যাই। কখন? আমাদের মূলত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আমরা 3 মাসই কিন্তু কি করি? আমরা 3 মাসে কিন্তু বেড়াতে যাই। ঠিক আছে, তো আমরা এখানে কোন সময় বেড়াতে যাব? শীতকালে আমরা বেড়াতে। তো শীতের শেষে, কারণ সমুদ্রগুলো কি থাকে? প্রায় শান্ত থাকে। শীতের সময় সমুদ্রগুলো শান্ত থাকে, তাই না? এই বিষয়টি আমরা কোথা থেকে জানতে পারবো? এই বিষয়টি আমরা জলবায়ুর ধারণা থেকে আমরা কিন্তু জানতে পারবো যে মানে এই কেমন হবে, যে আকাশ সেন্ট মার্টিন বা কক্সবাজারে আজকে কি হতে পারে, মানে আবহাওয়া কেমন থাকতে পারে, এগুলো কিন্তু আমরা আগে থেকেই জলবায়ুর ধারণা করতে পারবো। আর আবহাওয়া কি? আবহাওয়া কিন্তু প্রতিদিনই পরিবর্তন হয়ে যেতে পারে। আর জলবায়ু পরিবর্তন হতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, অর্থাৎ 20 থেকে 25 বছর লেগে যেতে পারে জলবায়ু পরিবর্তন হতে। ঠিক আছে, এটা আমরা পরবর্তী পাঠে জানবো। দেখো এই ছবি দুটোতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই ছবি দুটো থেকে অবশ্যই তুমি ধারণা করতে পারবে যে এটা কিন্তু বর্ষাকাল। দেখো, এটা বর্ষাকাল। এখন যেমন আমাদের বর্ষাকাল চলছে, এরকম এটা বর্ষাকালের ছবি। দেখো এই ছবিতে কি হয়েছে? সাধারণত বর্ষা কখন হয়? বর্ষা সাধারণত জুন মাসের মাঝামাঝি সময় এবং শেষ হয় আগস্ট মাসে। এখন কি আগস্ট মাস না? তাহলে কিন্তু এখনো আমাদের বর্ষা শেষ হয়নি, এখন শেষ হয়ে যাবে, এই মাসের ভিতরেই শেষ হয়ে যাবে। তাহলে জুন থেকে শুরু হয়ে আগস্ট মাসে শেষ হয়। কেমন? এই বিষয়টি আমরা কোথা থেকে ধারণা করতে পারবো? এই বিষয়টিও কিন্তু আমরা জলবায়ু থেকে আমরা ধারণা করতে পারবো। ঠিক আছে, এবার তোমরা এটা একটু খাতায় নোট করে নাও। জলবায়ু হলো কোনো নির্দিষ্ট স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। তোমরা জলবায়ু সংজ্ঞাটা একটু লিখে নাও, যে জলবায়ু হলো কোনো নির্দিষ্ট বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। তাহলে লিখে নাও, জলবায়ু হলো কোনো নির্দিষ্ট স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। লিখেছো? হ্যাঁ, ধন্যবাদ তোমাদের। এটা আমি তোমাদের এখন তোমরা এটা একটু লিখে নাও খাতায়। জলবায়ু সম্পর্কে 5টি বাক্য লিখো। এই প্রশ্নটা একটু লিখে নাও, জলবায়ু সম্পর্কে 5টি বাক্য লেখো। লিখেছো? হ্যাঁ, ধন্যবাদ। এবার তোমাদের পাঠ্য বই তোমরা এটা একটু পড়ে নেবা। ঠিক আছে, পাঠ্য বইটা 73 পৃষ্ঠা, তোমরা একটু বের করে এটা পড়ে নিবা। তারপরে দেখো এখান থেকে কি ছোট প্রশ্ন বা সঠিক উত্তর দেখো। বায়ুর তাপমাত্রা কি দিয়ে বোঝানো হয়? দেখো, বায়ুর তাপমাত্রা কিভাবে বোঝানো হয়? ছোট প্রশ্ন আছে, 4টা অপশন দেওয়া আছে। জলবায়ু কম না বেশি, বায়ু ঘন না হালকা, কতটা গরম না ঠান্ডা, রোদ কম না বেশি। তাহলে বায়ুর তাপমাত্রা কি দিয়ে বোঝানো হয়? জলীয় বাষ্প কম না বেশি। তারপরে আবহাওয়া জলবায়ুর মূল পার্থক্য কিসে? আবহাওয়া জলবায়ুর পার্থক্য হলো সময়, অর্থাৎ সময়ে কিন্তু আবহাওয়া জলবায়ুর পার্থক্য বোঝা যায়। স্থান, বৈশিষ্ট্য, নামে এবং সময়ে। আবহাওয়া জলবায়ুর মূল পার্থক্য হলো কি? স্থানে না সময়ে? স্থানে। হ্যাঁ, স্থানে। আবহাওয়া জলবায়ুর মূল পার্থক্য হলো স্থানে। এই প্রশ্নগুলো আসে। তো দেখো, বায়ুর তাপমাত্রা কি দিয়ে বোঝানো হয়? বায়ুর প্রশ্নগুলো তোমরা এটা দেখো, যে প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো। তোমাদের ছোট প্রশ্নগুলো তোমরা একটু লিখে নাও, যে আবহাওয়া জলবায়ুর দুটি কি অমিল লেখো। আবহাওয়া জলবায়ুর দুটি অমিল লেখো। আবহাওয়ার মধ্যে দুটো অমিল লেখো। আর জলবায়ু বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো একটু লিখে নাও। লিখেছো? হ্যাঁ, ধন্যবাদ। এবার তোমাদের আরো একটা বাড়ির কাজ দেবো। বাড়ির কাজটা তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে।
আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে সে সম্পর্কে 5টি বাক্য লেখো। তো এই প্রশ্নটা তোমরা লিখে রাখো, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যে বাড়ির কাজগুলো দিলাম, তো এই বাড়ির কাজগুলো তোমরা খাতায় করে লিখে খাতায় ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আর পরবর্তী পাঠে তোমাদের আবহাওয়া জলবায়ুর যে উপাদান বা পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের পাঠে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাঠ এখানেই সমাপ্ত করছি। তো আশা রাখি তোমরা সকলেই আজকের পাঠটা থেকে আবহাওয়া জলবায়ুর মধ্যকার যে সম্পর্ক সেটা বুঝতে পারলে। তো পরবর্তী পাঠে তোমাদের আবার আমি আরেকটা পাঠ নিয়ে আসবো এই অধ্যায়ের। তো সে অবধি তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।